শিং মাছের মিশ্র চাষ পদ্ধতি। এখন আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আপনারা শিং মাছের মিশ্র চাষ কেন করব? আপনারা তো চাইলে এককভাবে চাষ করতে পারেন। তো আমি কেন বললাম যে আপনারা শিং মাছের মিশ্রভাবে চাষ করবেন? কারণ শিং মাছ খুবই আপনার ছোটো প্রজাতির মাছ। এই মাছটা আপনার যে কোনো মাছের সাথে চাষ করা যায়। কারণ আপনার এই শিং মাছের পোনাগুলো আপনার পুকুরের নিচের স্থলে থাকে, কাদার সাথে থাকে, যার ফলে আপনার কোনো সমস্যা হয় না। আর আপনি শিং মাছটা যে মিশ্রভাবে চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনার শিং মাছটা যে মাছটার সাথে চাষ করবেন সেই মাছটা অবশ্যই আপনার কার্পজাতীয় বা অন্য অন্য মাছ হতে হবে, কিন্তু কোনো প্রকারেই রাক্ষসীয় মাছ হওয়া যাবে না। যদি রাক্ষসীয় মাছ হয় তাহলে কিন্তু দেখা যাবে শিং মাছের পোনাগুলোকে আপনার খেয়ে ফেলবে। তো এই জন্য আপনারা শিং মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করবেন যে কোনো মাছের সাথে, তবে রাক্ষসী মাছ বাদ দিয়ে। তো এখন আপনারা বলতে পারেন যে আপনার শিং মাছের পোনাগুলো এককভাবে কেন চাষ করা যায় না? আমি সেটা বলবো না যে আপনারা শিং মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন, কিন্তু আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার বাড়তি একটা মুনাফা আসবে। যেরকম রয়েছে আপনার কার্পজাতীয় মাছের পোনা অথবা তেলাপিয়া মাছের পোনা, পাঙ্গাস মাছের পোনা, কই, গুলশা, ট্যাংরা, এগুলোর সাথে আপনার নির্দ্বিধায় শিং মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন। এতে করে দেখা যাবে যদি আপনি মিশ্রভাবে শিং মাছের পোনাগুলো চাষ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একই খাবারে দুটি ফসল হয়ে যাবে। যেরকম আপনি যদি যে মাছের সাথে চাষ করবেন সেটাও হবে, এর পাশাপাশি আপনার শিং মাছের পোনাটাও হয়ে যাবে, বড় হয়ে যাবে। এতে আপনার দেখা যাবে যখন মাছের পোনাগুলো বাজারে বিক্রি করবেন তখন কিন্তু দেখা যাবে আপনি যদি দেখা গেছে গুলশা ট্যাংরা মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার 6-7 মাস সময় লাগবে। এমন যদি আপনি মিশ্রভাবে শিং মাছের পোনাও যদি সাথে দেন সে কিন্তু তখন দেখা যাবে আপনার এই শিং মাছটাও 6-7 মাসে আপনার বড় হয়ে যাবে। এই শিং মাছটাও তখন কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন। আর যদি আপনার তেলাপিয়া মাছ চাষ করেন বা পাঙ্গাস মাছ চাষ করেন, পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে কিন্তু আপনার 5-6 মাস সময় লাগবে। আর যদি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 6-7 মাসে আপনার দুটি ফলন উৎপাদন করতে পারবেন। যেরকম আপনার তেলাপিয়া মাছ মাত্র 3 মাসে বাজারজাত করতে পারবেন। তো 3 মাস করে 6 মাসে কিন্তু আপনার 6-7 মাসে আপনার তেলাপিয়া মাছ 2বার উৎপাদন করতে পারবেন, কিন্তু শিং মাছের পোনাগুলো একেবারেই উৎপাদন করতে পারবেন। কিন্তু আপনি যখন মাছগুলোকে যে তেলাপিয়া মাছের সাথে যদি চাষ করেন সেক্ষেত্রে আপনার তেলাপিয়া মাছগুলোকে যে খাবারটা দিবেন, তো তখন দেখা যাবে যে আপনার মাছগুলো কিন্তু পুরো খাবারটাই সংগ্রহ করতে পারবে না। অনেক খাবারই আপনার অপচয় হবে বা তেলাপিয়া মাছ আপনার মূলমূত্র ত্যাগ করবে বা খাবারগুলো আপনার গলে নিচে চলে যাবে। তখন কিন্তু এই শিং মাছগুলো ওই খাবারটা খেয়েই আপনার এরা বড় হয়ে থাকবে। এতে করে দেখা যাবে যে আপনার একই খাবারে একই খরচে আপনার দুটি ফসল হয়ে যাবে। তো আপনি যদি প্রতি শতকে শিং মাছ ছাড়েন আপনার 400-500 বা তেলাপিয়া মাছ ছাড়েন আপনার 300-400, এরকম যদি চাষ করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে প্রতি শতাংশে মোটামুটি ভালো একটা টাকায় আসতেছে আপনার। তো আপনি বছর শেষে যখন মাছগুলো বিক্রি করবেন তখন যখন আপনার টাকার হিসাবটা হবে তখন দেখতে পারবেন যে আপনার খরচের তুলনায় লাভ আপনার দ্বিগুণ বেড়ে গেছে। এর কারণ হলো যে আপনার মিশ্রভাবে মাছের চাষ করার জন্য, কারণ আপনার একটি পুকুর থেকে একটি খাবারেই আপনার দুটি ফসল। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যাদের আপনার ছোট পুকুর বা মোটামুটি পুকুর রয়েছে তারা আপনার শিং মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও অন্য কোনো মাছের ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।